আজকে আমরা মূলত একটা সফটওয়্যার দেখাবো যে সফটওয়্যারের মাধ্যমে আপনি ফ্রিতে প্রক্সি নিতে পারবেন এবং এই সফটওয়্যারটার বৈশিষ্ট্য একটু ভিন্ন রকম, যার কারণে কিন্তু আমরা এই সফটওয়্যারটাকে আবার রিভিউ করতেছি। আর প্রক্সির এই সফটওয়্যারগুলো এই জন্যই দেখাচ্ছি কারণ আমাদের কিন্তু কাজ করার জন্য প্রক্সি জিনিসটা অনেক বেশি পরিমাণে লাগে এবং এক একটা সফটওয়্যার কিন্তু এক একটা সাইট থেকে আমাদের প্রক্সিগুলো এনে দেয়। তো অনেক সময় অনেক সাইটগুলো যখন চলে যায় প্রক্সিগুলো কিন্তু তখন চলে যায়। তো এর জন্য আমরা কয়েকটা ধাপে ধাপে দেখাচ্ছি সফটওয়্যারগুলো, যাতে করে একটা সফটওয়্যার কাজ না করলে আরেকটাতে আপনারা কাজ করতে পারেন। এছাড়াও যদি কাজ না করে সফটওয়্যারগুলো, তো সেক্ষেত্রে তো আমরা আমাদের টেলিগ্রামে আপডেট সফটওয়্যারগুলো দিয়েই দিব, সুতরাং সেখান থেকে আপনারা নিয়মিত আপনারা সব কিছুর আপডেটগুলোই পেতে থাকবেন। তো আমরা যেই সফটওয়্যারটা আজকে দেখাবো আমি আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে জিও প্রক্সি স্ক্র্যাপার ভার্সন 1। তো এটা খুবই সুন্দর একটা জিনিস, খুবই ছোট্ট একটা সফটওয়্যার। তারপরও আপনারা যখন দেখবেন এবং নিজেরা কাজ করবেন তখন বুঝতে পারবেন যে আসলে এটা থেকে কি পরিমাণ উপকৃত হচ্ছেন। যাদের শুধুমাত্র প্রক্সিগুলো লাগে আর কি, সবার তো আর লাগে না, তবে অধিকাংশ মানুষের যারা হচ্ছে অনলাইনে কাজ করে তাদের কিন্তু এই প্রক্সিগুলো খুবই খুবই প্রয়োজন পড়ে। তো আমরা সফটওয়্যারটাকে আমরা আনজিপ করে নিচ্ছি। এখান থেকে আমরা আনজিপ করে নিই। আনজিপ করে নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে সফটওয়্যারটা চলে আসলো। আমরা ডাবল ক্লিক যদি করি তাহলে এখানে আমাদের সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। তো খুবই সিম্পল এবং ছোট্ট একটা সফটওয়্যার আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে কয়েক ধরনের কাজ করা যায়। এখানে ফার্স্টে যেটা করতে পারেন আপনি, আপনার কাছে যদি আপনার লিস্টে যদি আপনার স্টকে যদি প্রক্সি থেকে থাকে, তো সেক্ষেত্রে সেই প্রক্সিগুলো কিন্তু আপনি এখান থেকে চেক করতে পারবেন। তো এর জন্য যেটা করবেন সেটা হচ্ছে প্লাস আইকন আপনি ক্লিক করে দেবেন এবং আপনার যে লিস্টটা আছে টেক ডকুমেন্টে সেই প্রক্সিগুলো এখান থেকে সিলেক্ট করে দেবেন। তাহলে মোটামুটি এখান থেকে আপনি চেক করতে পারবেন। এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পরে জাস্ট এই আইকনে ক্লিক করবেন, সেটা অটোমেটিকলি চেক করে দিবে। তো আমরা চাচ্ছি যে আমরা এখান থেকেই আমরা প্রক্সিগুলো জেনারেট করব এবং সেগুলোই চেক করব, আমরা আমাদের আলাদা কোনো লিস্ট থেকে প্রক্সি নিব না। তো এর জন্য এখানে কি করতে হবে, এবং আরেকটা সবথেকে সহজ সিস্টেম সেটা হচ্ছে যে এই সফটওয়্যার দিয়ে আপনি আপনার কান্ট্রি উল্লেখ করে আপনি প্রক্সিগুলো নিতে পারবেন। অর্থাৎ আপনার ইউএসএ এর কোনো প্রক্সি দরকার নাই, অন্য কোনো কান্ট্রির প্রক্সি দরকার। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, আপনার সেটিং যে আইকনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কোন কান্ট্রির প্রক্সি প্রয়োজন সেটাতে জাস্ট টিক দিবেন। যদি মনে করেন যে অনেকগুলোর প্রয়োজন তাহলে অনেকগুলোতে টিক দিয়ে রাখবেন। তো আমি মোটামুটি এখন ইউএসসি দিয়ে রাখতেছি। তো আমরা এটা কেটে দিচ্ছি, আমাদের এখানে ইউএস সিলেক্ট হয়ে আছে। তো আমরা যদি চাই যে এইচটিটিপিএস যে প্রক্সিটা আছে এটা নিব, তাহলে আমাদের যেটা করতে হবে এখানে সার্চ আইকন যেটা আছে এখানে আমরা জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে কিন্তু প্রক্সি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1535টি প্রক্সি আমাদের এখানে অলরেডি কিন্তু চলে আসলো। তো আমরা যদি মনে করি যে না আমাদের এটা না, আমাদের অন্য কোনো প্রক্সি দরকার, তো আমাদের এখানে যদি আবারও ক্লিক করি সক্স 4 চলে আসবে। আমরা যদি আবারও সার্চ করি তাহলে দেখব যে এখান থেকে আমাদের সক্স 4 এর 3200 প্রক্সি এখানে চলে আসলো। তো আমরা যদি চাই সক্স 5 নেব, এবং সক্স 5 খুবই মূল্যবান একটা প্রক্সি এবং আইপি আপনারা জানেন, তো এটা খুবই কম আসে। তো আমরা এখন যদি সার্চে ক্লিক করি তো সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 260টা প্রক্সি এখানে আমরা পেয়ে গেলাম। তো আমরা এখন যেটা করব, আমাদের এখানে ফিল্টার করতে হবে, অর্থাৎ চেকার দিয়ে চেক করে এখান থেকে আমাদের ভালো এবং অ্যাক্টিভ যে প্রক্সিগুলো আছে সেগুলো আমাদের এখান থেকে বের করতে হবে। এর জন্য আমাদের এই আইকনে এখন ক্লিক করতে হবে। তো আমরা এখানে ক্লিক করতেছি এবং এখানে কানেক্টেড হচ্ছে, এবং এখান থেকে 260টা প্রক্সি এখান থেকে এখন চেক করবে এবং ভালো যে প্রক্সিগুলো আছে সেই প্রক্সিগুলো আমাদের সামনে এনে দিবে। ওকে, তো এর জন্য আমাদের অবশ্যই একটু ওয়েট করতে হবে। তো ওয়েট করার পরে আমরা দেখতে পাচ্ছি ফিল্টারিং করে এখান থেকে কিছু প্রক্সি ভালো পেয়ে গেল। তো এখন আমাদের যেটা করতে হবে এই প্রক্সিগুলো আমাদের সেভ করতে হবে। এর জন্য আমরা এই আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা এই প্রক্সিগুলো এখান থেকে যে কোনো নেম দিয়ে আমরা এইগুলো এখন কি করতে পারি, এখানে সেভ করতে পারি। তো আমি এখানে একটা নেম দিলাম, নেম দিয়ে সেভ করলাম। তো এখন যদি মনে করি যে এই প্রক্সিগুলো আমাদের দেখতে হবে, তো এর জন্য আমাদের যেটা করতে হবে, আমরা একটু এদিকে চলে আসি, আমরা যেটা সেভ করেছিলাম এই ফাইলটা, তো এখানে যদি ক্লিক করি তাহলে আমরা এখানে মোটামুটি এই প্রক্সিগুলো দেখতে পাবো, এবং এগুলো সবগুলোই সক্স 5 এর প্রক্সি এবং সবগুলোই কিন্তু লাইভ প্রক্সি। ওকে, তো আমাদের কিন্তু বিভিন্ন চেকার ইউজ করতে হবে। এখন পর্যন্ত আমরা কিন্তু আরও অনেক কিছু দেখাবো এবং সবগুলোতে আমাদের প্রক্সির প্রয়োজন পড়বে। সুতরাং যেগুলো সফটওয়্যার আমরা দেখালাম প্রক্সির, এই সফটওয়্যারগুলো সবাই ভালো মতো ইউজ করবেন, এবং ডাউনলোডের জন্য কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের গ্রুপে কমেন্ট করতে পারেন, আমরা আপনাদের ডাউনলোড লিঙ্ক সুন্দরভাবে দিয়ে দেবো। ওকে।